সিপিআইএম বড়নগর এরিয়া কমিটির একের নয় এক শাখার পক্ষ থেকে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এই এরিয়া কমিটি এটা এই রাজীবদের বা এই সমস্ত পার্টি কংগ্রেসদের এই যে মহতী অনুষ্ঠান, আমি এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ রইলাম। এখানে নিরাপদবাবু আছেন, এখানে রবিদা আছে, রবিদাস মৈত্র, আমি এদের নমস্কার জানাই। আমি খালি বলি যে এই একটা ব্যাপারে, এই রক্তর ব্যাপারে আমি দেখেছি যে জাতপাত ধর্মে কোনো গণ্ডগোল নেই। কার রক্ত কে দিচ্ছে, কার রক্ত কার কাছে যাচ্ছে, এইখানে বোধহয় সব এক হয়ে যায়। এই যে ধর্ম নিয়ে ফুটবল খেলা, এখানে বোধহয় বন্ধ হয়ে যায়। প্রথমে অভিনন্দন এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য। তুমি একদিকে তো দারুণ একজন অভিনেতা, জাতীয় অভিনেতা, তারপরেও এই পার্টিটাকে ভালোবাসে এবং বিভিন্ন জায়গায় যাওয়া। আমার তো আর কোনো পার্টি নেই, আমার লাল পতাকা একটা আছে, আমার কিছু নেই বাবা, আর কী করবো বলো, আর কিছু নেই। আমার 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 একটা এইরকম থাকলেই আমার চলে যাবে, আমার একটু বাকি আছে, আমার চলে যাবে। তবে কি জানো, আমার এই যে যারা ইয়াং জেনারেশন, এই যে ধরো ঐশী, মীনাক্ষী, এই যে দীপশিতা, এই যে নিরাপদবাবু বসে আছে, আমার থেকে অনেক ছোটো, আমার এদের দেখলে না আমার খুব মনে আশা জাগে এবং মনে হয় যে আমি সেই সূর্যটার দিকটা দেখতে পাবো। সেই আশায় আমি ঘুরে ঘুরে বেড়াই, সেই আশায় আমি বেঁচে আছি। প্রাক্তন আইনমন্ত্রী রয়েছেন আর রয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় প্রাক্তন বিধায়ক মানসদা। মানসদা কেমন আছেন আগে বলুন। আছি, ভালো আছি লড়াই সংগ্রামের মধ্যে। আচ্ছা, বলছি এই যে রক্তদান কেমন লাগছে, মানে রক্তদান চারিদিকে যখন পৃথিবীতে মানে ভয়াবহ একটা রক্তের বন্যা চলছে, তখন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে রক্তদান, এটা কেমন লাগে? এটাই তো আদর্শগত ডিফারেন্স আমাদের সঙ্গে। অন্যরা যখন মানুষের রক্ত ঝরাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্যালেস্তাইনে যেমন হচ্ছে, দেশীয় ক্ষেত্রে ওকে খুন করছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, আর কমিউনিস্ট আন্দোলনের তার মূল কথাই হচ্ছে যে মানুষকে বাঁচাও, মানুষের পাশে থাকো, মানুষের ঐক্য গড়ে তোলো, মানুষের মতামতের সমতা ফিরিয়ে আনো। এই আদর্শগত ডিফারেন্স তো হচ্ছে। তুমি এই মুহূর্তে ধরো এখানে যে মানুষরা রক্ত দিচ্ছেন, দিয়ে অন্য আর একজন রুগীকে বাঁচানোর চেষ্টা করছেন, এই মুহূর্তেই তুমি দেখবে গোটা পৃথিবীতে, গোটা দেশে কোথাও না কোথাও হিংস্রতার মধ্য দিয়ে মানুষের রক্ত দিচ্ছে। কিন্তু এটা একটা বড় কথা, ঠিকই রাজনৈতিক কথা, কিন্তু আমরা যে রক্তদান শিবির করি সেটা হচ্ছে মূলত মানুষের পাশে থাকার। আমাদের যখন 77 সালে গভর্নমেন্ট হয় বামফ্রন্টের, তখন তুমি রক্ত আন্দোলনের রেশিও যদি দেখো, তখন ব্লাড ব্যাঙ্ক কিছুটা বসে থাকতো, রক্ত পেত না। কিন্তু আমাদের বিভিন্ন গণসংগঠনগুলি 80-81 সাল থেকে এই কাজ শুরু করে। এই মুহূর্তে রয়েছে প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র মহাশয়। দাদা, প্রথমে বলি কেমন আছেন বলুন। সুস্থ আছি, ভালো আছি। শারীরিকভাবে ভালো, মানে মানসিকভাবে নয়, মানসিকভাবে লড়াইয়ের জায়গায় রয়েছে। যারা লড়াই করছে তাদের পাশে থাকার চেষ্টা করছে। খানিকটা বয়সকে ঠেকা দিয়েই করতে হয়। আর স্বাভাবিক রাজনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটটায় বড় চিন্তা, লড়াইয়ের মধ্যে দিয়ে একে দূর করতেই হবে। আপনি তো একসময় আইনমন্ত্রী ছিলেন, তো বর্তমানের আইন নিয়ে কি বলবেন? বর্তমানে আমরা যখন আইনের সরকার চালিয়েছি, আমরা কোনো ঘটনা যদি ঘটেছে তার আমরা যথোপযুক্ত নিরপেক্ষ তদন্ত দিয়ে আইনের রাস্তায় যা ব্যবস্থা নেওয়া নিয়েছি। একটা ছোট উদাহরণ দিয়ে অনেকেই বলেন যে বানতলা ধানতলা এসব বলে দেয়, কিন্তু আমি আপনাদের বলছি যে বানতলায় যারা জড়িত ছিলেন তারা দুষ্কৃতী এবং তাদের প্রত্যেকে সাজা হচ্ছে। সেখানে সরকার কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়। আজকের দিনে যেটা সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অন্তত বামফ্রন্টের 34 বছরের মধ্যে যে দুর্নীতির কোনো অভিযোগ কোথাও স্তরে আসে, আজকের দিনে যেটা এসছে
কেন্দ্র থেকে আরম্ভ করে রাজ্যে যে দুর্নীতি বন্যা বইছে এবং লোক দেখানো যে সিবিআই ইডি কারো দেখেছেন একটা কার বাড়িতে এখানে স্মৃতিতে বিধানসভার সদস্য ডাক্তার সুদীপ্ত রায় তারও বাড়িতে সার্চ হচ্ছে সিজার হচ্ছে, যাই হোক, কিন্তু কোনো শেষ পদক্ষেপটা এরা নিচ্ছে। অথচ আমি পাশেই বসে আছে কিছুদিন আগে নিরাপদ সর্দারকে অনর্থকভাবে তাকে জেল খাটিয়ে জেলের মধ্যে, এখানে মানুষ বসে আছে, মানুষকে জেলে যেতে হবে। এইভাবে যে অবস্থাটাকে সৃষ্টি করেছে, আইনের শাসনটাকে অন্তত তুলে দেওয়ার যে চেষ্টা করছে, তার সামনে অন্তত এই মুহূর্তে আমি এইটুকু বলতে পারি, অতীতে যেমন আপনার এই সমস্ত আইন আদালতগুলো জরুরি অবস্থার ক্ষেত্রে একটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, সংবিধান সম্মত ভূমিকা নিয়েছিলেন, এখনও কিছু আদালত, বেশ কিছু, সেই সর্বোচ্চ আদালত যদি সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করেন, রাজ্যের হাইকোর্ট সহ অন্যান্য আদালত যা আছে, তারাও ওই আইনের বিষয়ে একটা বেআইনি যেসব কাজকর্ম হচ্ছে তার বিরুদ্ধে একটা সক্রিয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার যাদের কথা, সেই রাজ্য সরকারের অধীন যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা, সেটিকে আর এরা করছেন না। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তা। হঠাৎ করে এই মানুষটাকে যদি দূর থেকে কেউ দেখে, মানে এখন যেমন রং চঙে বিধায়ক দেখা যায়, তেমন কিন্তু দেখা যায় না। নিরাপদতা, আপনি কি সবসময় এরকম সিম্পল থাকতে ভালোবাসেন? ভালোবাসাবাসির কী আছে, এটাই একটা লাইন, এভাবেই তো চলি। এটা আর ভালো মন্দের কি আমি কিছু বুঝে পাই না। মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, এটাই হচ্ছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনার গলায় কোনো সোনার চেন নেই, আপনার চুলে কোনো রং নেই, আপনার দামি মোবাইল ফোন নেই, তা আপনি কিসের জন্য এতদিন ধরে বিধায়ক হলেন? ওগুলো তো অলংকার। অলংকার দিয়ে তো সমাজ পাল্টানো যায় না, অলংকার দিয়ে গরিবের উপকার করা যায় না। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা যে লড়াইটা করছি, দুটো তো শ্রেণী, খেটে খাওয়া, লুটে খাওয়া। আমরা খেটে খাওয়াদের পক্ষে আছি। আমার পাশে আমাদের শ্রদ্ধেয় নেতাই বলি আমি, সুপ্রিয় দাকে, সে বলল যে আমি আমার মতন করে আছি, পেয়ে নিলে সে ওরা নিতে পারে, সে যাকে পছন্দ করে সে। কিছু দেখতে পাচ্ছি। আপনি যেভাবে জার্জেল মানুষগুলোর এগেনস্টে এখনও লড়ে যাচ্ছেন, এবং আপনার লড়াই আমরা দেখেছি, আপনাকে কুর্নিশ করে সেই লড়াইয়ের জন্য। ওখানে প্রচুর রক্তক্ষরণ হয় সবসময়, আবার আজকে আপনি এসেছেন এখানটায় রক্তদানে, তো কত ভালো লাগছে এই রক্তদান অনুষ্ঠানে এসে আপনার? প্রথমত হচ্ছে লড়াইতে তো চাঁদের লোকেরা থাকবে, কারণ গরিবদেরকে আমরা একটা জায়গায় করছি, আর যারা গরিবদেরকে শোষণ করে টিকে আছে তারা তো চাঁদের লোকে, তারা কি আমাদের ছাড়বে? ও তো সুযোগ পেলে পেটাবে, সুযোগ পেলে গুলি করবে, সুযোগ পেলে লাঠিচার্জ করবে, যা হয় আর কি তাই করছে ওরা। ওদের কাজ ওরা করে যাচ্ছে, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আমাদের কাজে যত বেশি মানুষ একটা জায়গায় আসবে, তত ওরা পিছন দিকে হবে। আজকের রক্তদান শিবিরে এসেছে, রক্তদান শিবির তো একটা বিরাট ব্যাপার, হ্যাঁ বিরাট ব্যাপার। আপনি দেখুন, সমাজটাকে ভাগ করছে ওরা, বিভাজন করছে, জাতি বিভাজন করছে, নানানভাবে বিভাজন করছে। এই একটা কাজ যেটা সবাইকে একটা জায়গায় করে দেবে। ওরা বলতে পারবে ওর রক্ত লাগবে না, এইটার বেলায় এক, আর সমাজে যখন কাজ করছি তখন ভিন্ন, তখন বিভাজন, তখন হিন্দু মুসলমান। সিপিএমের নতুন ব্রিগেড নিয়ে আপনি কতটা উচ্ছ্বসিত? দীপশিতা, মীনাক্ষী, সৃজন, এদেরকে নিয়ে আপনি কতটা উচ্ছ্বসিত? আমাদের পার্টিতে সবসময় নতুন প্রজন্মদের আসার একটা প্রভিশন আছে। আমাদের পার্টি হচ্ছে এটাই, কমিউনিস্ট পার্টিতে নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসবে। সেই জন্য তো আমরা স্কুল কলেজে এত রাজনীতি করার কথা কেন বলি, ক্যাম্পাসে কেন বলি রাজনীতি করো, তাহলে ক্যাম্পাসে তো গ্রাম বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা আসবে, লেখাপড়া শিখবে, ওখান থেকেই রাজনীতি করবে। শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতি করলে ক্যাম্পাসে বলছে তোমরা লেখাপড়া শেখো, লেখাপড়া না শিখলে দেশটাকে জানবে কী করে, সমাজটাকে বুঝবে কী করে, রাজনীতি বুঝবে কী করে। সেই জন্যই ওদের সঙ্গে আমাদের তফাৎ। এদের নিয়ে তো আমার অনেক বেশি প্রত্যাশা। তাহলে লড়াই জারি থাকবে, তাই তো? লড়াই জারি আছে, জারি থাকবে, আরও তীব্র থেকে তীব্রতর হবে এই লড়াই। এ লড়াই থামার নয়।